খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সংকট নিরসন না হওয়ার পিছনে প্রশাসককে দায়ী করেছেন শিক্ষকরা। কুয়েটকে অস্থিতিশীল করা ও শিক্ষকদের লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত উদ্বিগ্ন তারা। রাজনৈতিক লেজুর বৃত্তির কারণে সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিশিষ্টজনরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে চলা আন্দোলনে হামলা, সংঘর্ষ এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটে। গত 18 ও 19 ফেব্রুয়ারি সেই ঘটনায় জড়িত 37 শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন, যা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন অভিযুক্তরা। গত 4 মে ক্যাম্পাস খুলে দেওয়ার পর শিক্ষা কার্যক্রম বন্ধ করে শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচার সহ কয়েক দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষকরা। যারা ওই দিন ইনসিডেন্টের সাথে রিলেভেন্ট ছিল না, তারা অবশ্যই যদি আত্মপক্ষ সমর্থন করে, আমাদের বিশ্বাস আমাদের স্যাররা অবশ্যই তাদের ব্যাপারটা ভালোভাবে দেখবেন। শিক্ষক মন্ডলীদের সঙ্গে আমরাও সহাবস্থান করছি, আমরাও তাদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একমত। আন্দোলনের কারণে 2 সপ্তাহ ধরে ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সংকট বাড়লেও তা নিরসনে নেই কোনো উদ্যোগ। আমরা তো বিচার চাইছি, আমরা কাউকে শাস্তি কি হবে না হবে সেটা ডিসিপ্লিনারি কমিটি, আমরা শিক্ষক সমিতি থেকে আমরা বিচার চাইছি। বিচার চাওয়ার জন্য জাস্ট একটা মিটিং হলে মনে হয় আমার এই অবস্থার সমাধান হয়েছে, কালকে থেকে আমরা ক্লাসে আসতে পারবো। বিশিষ্টজনরা বলছেন, রাজনৈতিক লেজুর ভিত্তির কারণে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নমনীয় প্রশাসন, যে কারণে এর সমাধানও সহজ হচ্ছে না। রাজনীতি একটা লেজুর ভিত্তির চর্চা ওখানে চলছে, যে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন না। যদি রাজনৈতিক লেজুর ভিত্তির ঊর্ধ্বে উঠে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাহলে আমার মনে হয় যে সমস্যার সমাধান খুব দ্রুত সময়ের মধ্যেই সম্ভব। দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ায় অচলা অবস্থার পাশাপাশি শঙ্কা তৈরি হয়েছে সেশন জটের। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।